তো বন্ধুরা ফাইনালি ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করে দিয়েছে, যেখানে সরাসরি বাংলাদেশের ইলেকট্রিক সাপ্লাই যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। আর এমনটা হলে আবারও গত বছরের মতন গোটা বাংলাদেশ জুড়ে লোডশেডিং শুরু হয়ে যাবে এবং আরও বড় বড় ইলেকট্রিক ক্রাইসিস শুরু হবে। এতে কিন্তু ওদের সাধারণ মানুষ তো বিপাকে পড়বে, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় ওদের অফিস আদালত এমনকি বড় বড় যে সমস্ত গার্মেন্টসের ফ্যাক্টরি রয়েছে তারা তো সবচেয়ে বেশি বিপদে পড়বে। কীরকম? তো বন্ধুরা, বাংলাদেশ এই মুহূর্তে ব্যাপক পরিমাণে ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট করছে, ফলে ওদের যে ওভারঅল ইলেকট্রিসিটির কনজামশান সেটা এতটাই বেড়ে গেছে যে একে পূরণ করার জন্য বাংলাদেশ অন্য দেশ থেকে এই ইলেকট্রিসিটির আমদানি করে। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন। হালেই বাংলাদেশের সরকার আরও 9,000 মেগাওয়াটের বিদ্যুৎ অন্য দেশ থেকে আমদানি করার ঘোষণা দেয়। আর এই সমস্যা মেটানোর জন্যই ভারত কিন্তু বাংলাদেশকে একটা স্পেশাল অফার দেয়, যেখানে ভারতের ঝাড়খণ্ডে আদানি গ্রুপের তরফ থেকে একটা নতুন পাওয়ার প্ল্যান্ট তৈরি করে। কিন্তু ভারত সরকার বাংলাদেশের জন্য আদানির এই পাওয়ার প্ল্যান্টের ওপর রেস্ট্রিকশন লাগিয়ে রেখেছিল যে ওরা এখানে যে পরিমাণে বিদ্যুৎ তৈরি করবে সেটা কিন্তু ভারতে এক্সপোর্ট করতে পারবেন। ওদের কাছে কেবলমাত্র ভারতের বাইরে অন্য দেশ, স্পেশালি বাংলাদেশকে এই বিদ্যুতের এক্সপোর্ট করতে হবে। আর এটা এই কারণে করা হয়েছিল যাতে বাংলাদেশে কোনো রকম বিদ্যুতের যে সাপ্লাই তার ক্রাইসিস তৈরি না হয় এবং বাংলাদেশের জন্য ভারত একটা ডেডিকেটেড পাওয়ার প্ল্যান্টকে তৈরি করে দেয়। কিন্তু হালেই যেভাবে বাংলাদেশের জিহাদিরা ক্যাপচার করে নিয়েছে তাতে ওদের দাবি ছিল যে এই বাংলাদেশ ভারত থেকে যে বিদ্যুতের আমদানি করছে সেটা নাকি ঠিক নয়, এই ডিল ভারতের সাথে ক্যান্সেল করা উচিত। আর এর পেছনে ওদের দাবি যে বাংলাদেশ নাকি যা বিদ্যুৎ দেশে তৈরি করে সেটা সারপ্লাসে, মানে ধরুন যদি ওরা 100 ইউনিটের বিদ্যুৎ তৈরি করে তাহলে ওদের দাবি এর থেকেও নাকি কম ওদের দেশে বিদ্যুতের প্রয়োজন রয়েছে, অর্থাৎ ওদের কাছে এক্সট্রা বিদ্যুৎ বেঁচে রয়েছে। কিন্তু এবার এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে, যদি এটাই হয় তাহলে ওরা বেশি টাকা দিয়ে ভারত থেকে বিদ্যুৎ কিনছে, 9,000 মেগাওয়াটের অতিরিক্ত বিদ্যুৎ কেনার ঘোষণা দিল, উপরন্তু তাতেও তো বাংলাদেশের ডিমান্ড মিটছে না। এখন বাংলাদেশ আবার নেপাল, ভুটান এইসব দেশ থেকেও বিদ্যুৎ কিনবে ভারত হয়ে। আর এই লজিক কিছুতেই মাথায় ঢুকছে না যে কোনো দেশের যার ডিমান্ড তার থেকে যদি ওরা বেশি বিদ্যুৎ তৈরি করে তাহলে তো সেটা অন্য দেশে এক্সপোর্ট করবে, যেমন নেপাল করছে। কিন্তু বাংলাদেশ উল্টোটা কেন করছিল? যাই হোক, ভারত তো জানতো যে বাংলাদেশের নতুন সরকার ভারত বিরোধী, তাই তার আগেই বাংলাদেশের ওপর স্ট্রাইক শুরু করে দিয়েছে। এই রিপোর্টটা দেখো, যেখানে ভারত সরকার নিজেদের নিয়মই পাল্টে দিয়েছে। আদানির ওপর যে রেস্ট্রিকশন লাগিয়ে রেখেছিল যে ওরা ভারতে বিদ্যুৎ বিক্রি করতে পারবে না, ওদের পাওয়ার প্ল্যান্টে তৈরি পুরো বিদ্যুৎ বাংলাদেশে পাঠাতে হবে, তো ফাইনালি এই রেস্ট্রিকশন ভারত সরকার তুলে নিয়েছে। এখন বাংলাদেশের যা পরিস্থিতি, ওরা কিন্তু ঠিক মতন পেমেন্টও দিতে পারবেন। আর এর সুযোগে আদানি গ্রুপ চাইলে ওদের বিদ্যুৎ এক্সপোর্ট বাংলাদেশকে আটকে দিয়ে তার জায়গায় ভারতের বিক্রি করতে পারবে। আর আপনাদের জানিয়ে রাখি যে ভারতে অ্যাকচুয়ালি বিদ্যুতের ডিমান্ড আরও বাড়ছে, তাই যদি আদানি বাংলাদেশের বদলে তাদের এই বিদ্যুৎ ভারতেই বিক্রি করে তাহলে কিন্তু একাধিক রাজ্যে যে ইলেকট্রিসিটির ক্রাইসিস রয়েছে, সবসময় লাইনও থাকে না, তাতেও অনেকটা সুবিধা হবে। এমন নয় যে ভারতের বাংলাদেশকে বিদ্যুৎ এক্সপোর্ট না করলে এটার লস হবে। অ্যাকচুয়ালি ভারতের আরও বেশি পাওয়ার প্ল্যান্টের প্রয়োজন, আমাদের ডিমান্ডই ঠিক মতন পূরণ হচ্ছে না। ভারত তো নেপাল, ভুটান থেকেও বিদ্যুৎ আমদানি করে, কিন্তু তা সত্ত্বেও ভারত বন্ধুত্বের খাতিরে এই স্পেশাল অপশান বাংলাদেশের জন্য দিয়েছিল। এবারে বোঝো ঠেলা। যদিও পার্সোনালি আমি মনে করি যে বাংলাদেশের ওপর ভারতের পুরো রেস্ট্রিকশন লাগানো উচিত, ওদের ত্রিপুরা থেকেও বিদ্যুতের এক্সপোর্ট হয় সেটাও বন্ধ করা হোক, এবং তার সাথে ওদের ইকোনমির ব্যাকবোন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তার র মেটেরিয়াল সম্পূর্ণ ভারত থেকে যায়, সেটাও বন্ধ করুন। এর অল্টারনেটিভ বাংলাদেশ পাবে না। যদি ওরা অন্য কোনো দেশ থেকে আমদানি করে তার জন্য বাংলাদেশকে 4 থেকে 5 গুণ বেশি দামে এগুলো কিনতে হবে। উপরন্তু এর যে সাপ্লাই চেনের ইস্যু সেটা তো তৈরি হয়ে গেছে এবং অতিরিক্ত ট্রান্সপোর্টেশনের কস্টও জুড়বে। এই সব করে যে ফাইনাল প্রোডাক্ট তৈরি হবে তার দাম এতটাই বেশি হবে যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি গ্লোবাল মার্কেটে কম্পিটি করতে পারবেন। আর ভারতের উচিত এই মার্কেটে নিজেদের কোম্পানির দ্বারা দখল নেবে। বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার ওরা থামাবেন, আর তার বদলে বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়া জরুরি। কিন্তু কি করা যাবে, ভারত সরকার এখনও ধৃতরাষ্ট্র হয়ে সেজে বসে আছে। যাই হোক, এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।